বাপ মাতবর, বাপ থাকতে ফোলা মাতবর হইতে চায়। কথা কোন না কা? হ্যাঁ, একটা মাতবর হইতে অনেক চেষ্টা করতেছে, ঘুরে আর মুরব্বীরা সামনে টেটনা টেটনা কথা কয়। এরকম যুবক আছে না, গ্রামগঞ্জে আছে না? বাড়তি কথা কিছু কয়, মানে অ্যাডভান্স কথা কয় যে তারা যেন মাতবর কয় মানুষে। তো মুরব্বীরা তারা কয় তুমি একটু কথা কম কো। তো এক বড় মাতবরে বাগিয়া কো আমার যে আমি যেত কথা কই আমার মাতবরিত নেন না কে লেগে কত তোর যে সুরত বেড়া তোর বালা একটা কাপড় চোপড় নাই তোর মাতবরিত নিয়ে লাগ কি? এটা কোট কিন দেহি তোর মাতবরিত নেওয়া যায়নি। তো গো আমার মাতবরিকে আটকে রয়েছে কোটের লেগিয়া বাইরে বইরে গেছে কে মুষ্টি চাল জমা, মুষ্টি চাল জমা আর আমি কিছু টেয়া জমাই দিয়ে একটা কোট কিনতে নি আমার মাতবরিতে কোটের লেগে আটকে রয়েছে। 3 মাস লাগাইয়া টেয়া জমাইছে 300, কত হেলবার 300 আর অনের 300, অনেক তফাৎ না? তো সুরায় দেখতেছি কোটের লেগে টেয়া জমাইতেছে, এই টেহা দিয়ে কোট কেনার সুযোগ নাই, যেমনকে আমার চুরি করতে হইব। তখন এই টাকা লয়ে যেমন বাজারে রওনা দিছে সুরায় পিছে পিছে যাইতেছে, যেমনকে এটা মারবো। তো হ্যাঁ লুঙ্গি পরছে, লুঙ্গির পরে জাইঙ্গা পরছে, জাইঙ্গার ভিতরে সিপটি দিয়ে টেহা আটকে রেখেছে। সুরায় না দেওয়ার সুযোগ আছে? এত যত্নের টেহা, কথা বল না গা? সুরায় তো কামটা করলো কি? আচ্ছা ঠিক আছে, টাকা চুরি করতে পারছি না, কি হয়েছে? কোর্ট কিন্তু, কথা বলেন না কেন? কোর্ট কিন্তু ঠিকই। এখন কোর্ট কিনা লয়েছে, পিছনে পিছনে চোরায় আইছে। তো বাইতে বেগমরা বলতেছে শোনো তুমি বাকশাক করো, এই যে কোর্ট কিনা আনলাম মাতবরের দেখায় কোর্টের লেগে আমার মাতবুরি আটকে রয়েছে। এখন আর মাতবুরি ঠেকায় কে? কোর্ট দেখাইতে রাইতে দাইতে 2টা বাজাইছে। কটা বাজাইছে? বাইতে এসে চোরা ইন্দে খেপতাছে, কুম্মালা আইব, ঘুমাইবো কুম্মালা, কোর্ট চুরি করবো কুম্মালা। এখন আইসে আইসে কোর্টটা খুলে রাখবো না, না রেখে কোর্ট গায়ে দিয়ে ঘুমাইলিছে। চোরার কি মেজাজ বাড়ছে না? কথা বলেন না কে? খালি সব বনাস কোর্টটা খুললে না হুদবো, কামটা করলো কি? এরপরে কি করছে, এই কোর্ট নেওয়ার লাগে ঘরে ঢুকছে হিন কইরা, ঠান্ডা এই দিনও কেন কম্বলের ভিতরে খালি হাত দিছে খেতার ভিতরে, বেটা তো ফাল দিয়ে উঠছে কেডার এই ঠান্ডার ভিতরে হাত দিল। অন্ধে বউ এক ফাইল হইতে রয়েছে, তৃতীয় পক্ষ একটা লোক হিতানের কাছে বই রয়েছে। ক তুমি আমার কোর্ট চুরি করতেছ, এই সুযোগ নাই। অনেক চেষ্টা করছে, বুতাম খোলা সুযোগ দিতে আছেন। তো সোরা কইতেছে আজানও দিয়ে লাইতেছে, এখন আইসি যেমন আর উর্দু নিতে না, খাইলে বাইর টিকা কেমনে যাই ওটা চাল লুয়ে যে চাললো আর সোরার কাছে কি নাই ব্যাগ ট্যাগ। তো নিজের জামাটা খুললা মাটির মধ্যে রাখছে, রাখে মোটকির কাছে গেছে চাল আনতো। তো যে বড় হজাক না, এবারে টান দিয়ে কি করছে জামাটা নিয়ে তার কম্বলের ভিতরে ঘুরাই লাইছে। তা আমদারের ভিতরে না চাল ডালতেছে আর কি। তো ডাইলা যে সময় চাল ধর্ম আমদা করে ধরে জামা নাই, কি নাই সুরা তো ব্যাগ করে খাড়া রয়েছে। তো মহাজনে কইতেছে, মাতবরে কইতেছে তুমি উঠো না ঘুম থেকে, বউরে সুর তো গড় ঢুকছে, তুমি 2টা পর্যন্ত জ্বালাইছে কুট কিনা, তোমার মনে দান্দা সুরাইছে ঘরের ভিতরে, সুর পাইবা কই? ঘুমাও কোনা, আসলে সুরাইছে। অন বেড়ার কথা তো বেডিয়ার উঠে না, এখন সুরায় ডাক দিয়ে কইতেছে হ করো সুরাইছে। কেন কইতেছে? সুরা কইতেছে হ করে সুরাইছে। শুন নাইলে আমার জামা গেল কই? বুঝা নাই বিষয়টা? সুর যদি ঘরে নাই থাকে তাহলে আমার জামা নিচ্ছে কে? অবশ্যই সুরাইছে। মাতবরি কি গিরি এই আসে না, এই সাইদলামি মানুষ আসে না, যা বাবা মাতবর থাকে ছেলে মাতবর হতে চায়। বাবারে এগুলো দুনিয়াদারি না, দুনিয়াদারি হলো সে যার কাল সুন্দর। আজকে থেকে আমরা তওবা করি, আল্লাহ আল্লাহ আমি এই কাল দ্বারা কাউকে কষ্ট দেব, এই কাল দ্বারা কাউকে আমি হিংসা করব, আমি কাউকে কুবুদ পরামর্শ, কারো ক্ষতি, আপনি মুমিন হয়ে যাবেন। আপনার কাল যদি সুন্দর হয়, আপনি মরতে দেরি হবে, জান্নাত পাইতে দেরি হবে, কিন্তু আপনার কাল তো একটা মাকড়সার বাসা। কথা বলেন না কেন? সুরত সুন্দর, সব ঠিক আছে, হজ কইরো আইছে, পরিবর্তন নাই। মক্কা মদিনা দেখছে, পরিবর্তন
জন্য বাবা পরিবর্তন হতে হলে আগে কালকে পরিবর্তন করতে হবে, বলে ঠিক কিনা বলেন? আসেন আল্লাহ যে আমাদেরকে কালবের পরিবর্তন ঘটায় দে, বলি আমিন। এরপরে আসুন, যে সুদ খায় সে মূলত খাবার খায়। এই কথাগুলো কেন বলি? কোরআন হাদিসের মাহফিল কেন দেওয়া হয়? মানুষ যেন ভিতরে চোট লাগে, পরিবর্তন হয়। কথা বলেন। এই যে এখন বলতেছি চোট লাগার জন্য, যে সুদখোরের হৃদয়ের মধ্যে আঘাত লাগুক আর সে বুঝুক কত নম্বর পার্সন। সুদের কয়টা গুনাহ হুজুর? 70টা। প্রথম নম্বর হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। বলেন আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারবে? পারবে? নমরুদে কত বড় বেড়া, এত পাওয়ারফুল। নমরুদে মারার জন্য আল্লাহ সৈন্য বাড়াইছে, ফেরেশতা বাড়াইছে, কি বাড়াইছে? আমার ভাই কয় মশা। মশা কি বালা মশা? হ্যাঁ, ওয়াজ জানে কি মশা? ল্যাংরা সব গেছে গিয়ে আল্লাহ লোকে কথাবার্তা কয়ে আইলেছে। ল্যাংরাটা কয় আমি আইতে একটু লেট হয়েছে, আমার কোনো দায়িত্ব টাইত্ব দিতেন নাম নে, আমার কেমন সহজ হয়েছে না। তুই নমরুদে মারবি। ল্যাংরাটার দিস দায়িত্ব কারে মারতো? নমরুদে মারতো। তো আইয়া নায়ের কাছে বই রয়েছে। হ্যাঁ, তো লগের টিকে ভিতরে যা, কোনো দরকার নাই। হে আমার টান দিয়ে নিব, নিঃশ্বাস টান দিয়ে নিয়ে সেটা মগজের মধ্যে বসাইছে। এন কামড়াইয়া হেরে মারছে কে? মশায়। আল্লাহ মারতে কি বেশি কিছু লাগে? হ্যাঁ, আপনি একটা মানুষ, আপনি সুদ খান, যে সুদকুর সে খাবার খায় না, সে কি খায়? জোরে কর না। গু খায়। বাংলা ভাষাও গু খায়। যারা সুদকুর শুনে নেন, 70টা গুনার মধ্যে প্রথম হলো যুদ্ধ করা আল্লাহর সাথে। আর একেবারে 70 নম্বরটা হলো কি জানেন? যে নিজের মা যে আপনাকে জন্ম দিয়েছে তার সাথে সহবাস করার গুনাহ লেখা হয়। আপনি কি জমিদার হইছেন, আজকে বুড়ির পাটটা যদি লেখে আপনার নামে দিয়ে দেয়, দিয়ে যদি বুড়ি পাড়ের মানুষ সবাই বলে আজকে থেকে বুড়ির পাড়ের সমস্ত সম্পদ তোমার নামে লিখে দিলাম, আজকে তুমি মায়ের সাথে জিনা করবা, এমন বাপের বেটা আছে এই জায়গায়? কথা বলেন আছে? আস্তাগফিরুল্লাহ। কেন? আমার মা, আমি মায়ের সাথে কেন জিনা করব? সেই উল্টা ঝগড়া লাগবে। কথা বলেন। অথচ রসুল বলছেন কেউ যদি 4 আনা পরিমাণ সুদ খায়, মায়ের সাথে 36 বার জিনার গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহ বলেন। আপনি এইটা শুনতে ভালো লাগে আপনার? আপনি জিনা করতে ভালো লাগে না? মায়ের শরীরে ধরতে মনে চায় না আপনার? ধরতে পারবেন না। এখানে আপনার বিবেকে কাজ করে। আর এদিকে যে 4 আনা খাইলে 36 বার মায়ের সাথে জিনা করার গুনাহ লেখা হয়, এইটার বলে আপনার কোনো খেয়াল থাকে না? নাউজুবিল্লাহ বলেন। মানুষের ভিতরে এটা আসে না যে সুদ খায় সে মূলত পায়খানা খায়। কি খায়? জুনাইদ বুগদাদির কাছে এক মহিলা আইছে, হুজুর আমার গরম ফোলা পাইন হইলেই মরে, হইলেই মরে। এবার নিয়ত করছি, কত মান্নত করছি, কোনো মান্নত কাজ হয় না। এবার নিয়ত করছি যদি বাসে গুখামু, হুজুর ফোলা বাচ্চা গেছে গা। এখন আমি ওখানে গেলে কাছে গিয়ে হাত দিতে চাইলে মনটা চায় না, আঙুলটা বইটাই কোন পায়খানার কাছে গিয়ে খাইতে মনে কয় ও আমি যাই হুজুর, ভিতরে যায় না। এখন আমার ভিতরে যাওয়ার একটা ব্যবস্থা করে। তো জুনাইদ বুগদাদি কইতেছে, মা তোমার বাড়ির কাছে সুদখোর আসেনি? আরে কোন কি হুজুর, আমার ডাইনে বামে পশ্চিমে পূবে সারে বলতে সুদখোর। কই তাইলে তুমি এক কাজ করবা, ওই বাড়িতে গিয়া উইজে একবেলা ভাত খাইবা, খুইজা খাইয়া হাত মুছবা না, ধুইবা না, হাতটা না মুচ্ছা বাইতে কাপড়ে মুছবা। বেডি তাই করছে, কিন্তু ঘরের ভিতরে সন্ধ্যার সময় থাকতে পারে না। কিসের গন্ধ? পায়খানার গন্ধ। জোরে বলে কিসের? মহিলা কইটা কাজ কারবার কি? কেডা ঘরের ভিতরে আকাম করলো? আকাম করছে কেডা? খুঁজা দেহে কোথাও পায়খানা নাই। ওই যে কোন জায়গায়? কাপড়ে, যেটার মধ্যে মুছছে। সুন্দর করে গেছে কাপড়ের গেছে, ভদ্রভাবে এইভাবে দইরা সুন্দর করে হুজুরের বাড়িতে গেছে। ডাক দিয়ে বলেন, হুজুর আপনি বললেন খাওয়ার জন্য খাইলাম, বললেন হাত না ধোয়ার জন্য ধুইলাম না, বাড়িতে এসে কাপড়ের মধ্যে মুছলাম, এখন দেখি গন্ধে থাকা যায় না। ডাক দিয়ে বললেন, মা তুমি বলছো পায়খানা খাইবা, তোমার নিয়ত পূরণ হয়ে গেছে, তোমারে বুঝাইলাম এই কাপড় থেকে যেহেতু পায়খানার গন্ধ আসে,
সুদখোররা খাবার খায় না, কি খায়? আস্তে কোন কে কি খায়? এলাকাতে আছে সুদখোর? হ্যাঁ, এই কথা কইস না, বেনালা মাটি পড়তো না কোনি সবটি কান্দ পড়বো। আমি তো আটকা আইছি, কয়ে গেলাম গা, আর আইলে আইছি না আইলে নাই। বোম আমার ফুটানো যেটার ফুটাই দিয়ে গেলাম, এতে কামান যার কান্দ পরে পড়ুক। কথা বলেন ইসলামী ভাইরা, এই কাজটা করবেন না। এর জন্য মুসলমান নামে হবে, কামে নাই। কথা বলেন, নামে মুসলমান, কামে। আপনি মুসলমান ঘরে নামাজ, আপনি মুসলমান ঘরে কোরআন তেলাওয়াত, না আপনি মুসলমান ঘরের ভিতরে হালাল, আপনি মুসলমান ঘরে পর্দা, আপনি মুসলমান ঘরের ভিতরে হক কথা। আল্লাহ কোরআনে বলছেন 4 গুণ যার থাকবে তার কোনো দুনিয়াতে বেয়াজ্জতি নাই, কবরে বেয়াজ্জতি নাই, হাসরে নাই, মিজানে নাই। আর আপনার আল্লাহর সামনে যখন জবাব দিবে, প্রশ্ন করবে, এখানে কোনো টেনশন নাই। 4 গুণ কারা? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলতেছে, আমি আসরের কসম করে বলছি, ওই মানুষগুলা ক্ষতিগ্রস্ত থেকে বিরত থাকবে। কারা? ইল্লাল্লাযিনা আমানু, যে ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যে আমল করেছেন, ওয়া তাওয়াসাউ বিল হক, যে হক কথা বলেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যে ধৈর্য ধরেছে, হক কথা বলেছে। হক কথা বলার কারণে আপনার সমাজের মানুষ আপনাকে খারাপ পাবে, কিন্তু কে ভালো পাবে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আমি 12 বর্ষে 16 সাল থেকে প্রোগ্রাম করি, এবছর যাইতে পারছি না। সরকারের পতন, ভিসাও পতন। কথা বুঝছেন? ভিসা বন্ধ, যাইতে পারে নাই। ভারতবর্ষে একটা জমিন নিয়ে মারামারি, কিছুদিন হিন্দুরা দখল করে, সাইনবোর্ড উঠাইয়া কয়দিন পরে আবার মুসলমানে দখল করে। এটা নিয়ে অনেক মারামারি, কিন্তু কাগজ নাই, কি নাই। তো জাস্টিস উভয় পক্ষরে ডাকছে, ডাইকে বলতেছে, আপনাদের ভিতরে যে বুড়া মানুষ, সে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ, তাকে নিয়ে আসবেন, তার সাথে আমার কথা আছে। তো খুঁজা দেখছে মুসলমানদের ভিতরে একটা পাওয়া গেছে বুড়া, হিন্দুদের ভিতরে পাওয়া যায় নাই। সবার সামনে জিজ্ঞাসা করছে, বাবা এই জায়গাটা কার? আমার জন্ম এই জায়গায়, আমি বুঝ হওয়ার পরে দেখছি এই জায়গা হিন্দুর। সুবহানাল্লাহ কইতেন না? এই জায়গা কার? হিন্দুর নামে জাস্ট লিখে দিলেন। মুসলমান গুলো গালাগালি করতে করতে বাড়ি পর্যন্ত গেলেন। গভীর রজনী যখন হয়ে গেল, বাবা দেখে ওই মুরব্বীর বাড়ির দরজার মধ্যে মানুষের আনাগোনা শোনা যায়। ডাকতেছে, মুরব্বী দরজা খোলেন, দরজা খোলেন। মুরব্বী ডাক দিয়ে কয়, সারাদিন আমারে গালাগালি করছো, এখন কেন তোমরা আবার আসছো? আমরা হিন্দু। তোমরা কেন আসবা? তোমাদেরকে সাক্ষী দিয়ে জমি দিয়ে দিলাম, কেন আমারে ডিস্টার্ব করতে আসছো? না, দরজা খোলেন। দরজা খুলছে, ডাইকে বলতেছে, এমন ধর্ম পালন করলে স্বজাতির পক্ষে সাক্ষী দিতে হয় না, কোনোদিন জবান দিয়ে মিশা কথা বের হয় না। আপনারা মুসলমান, মুসলমান হয়ে নিজের স্বজাতির পক্ষে আপনি সাক্ষী দিলেন না, হক কথা বললেন, এতে বুঝলাম মুসলমান হক, ধর্ম হক। সুবহানাল্লাহ বলেন। এখানে মন্দির হবে না, আগামীকালকে মসজিদ হবে, আমাদেরকে কালিমা বানায়া পড়াইয়া মুসলমান বানায়া দেন। হক কথা বলার কারণে হিন্দু কি হয়ে গেছে? আর আমরা ভিতরে হক কথা আছে? হ্যাঁ, একটা ফকির, একটা মিসকিন রাস্তার ভিতরে, বাবা আল্লাহর রাস্তায় টাকা দেন, মাফ চাই, মাফ কর নাই, কিন্তু পকেট ভর্তি টিহা। কথা বলেন, একটা মিসকিনের লোকে হ্যাঁ মিশা কথা কয়, কথা কয় কি কয় না? তা আমাদের কথা আপনি এন ভালো বলেন, রাস্তার মধ্যে যে একটা মিসকিনের সাথে মিথ্যা কথা বললেন যে মাফ কর নাই, অথচ পকেটে টাকা আছে না নাই, এটা কি হক কথা বলা হয়েছে না মিশা কথা? আপনি চিকন চিকন মিশা কথা কোন, আপনি নিজেই বুঝেন না কোন মিশা কথা কোন, এরকম আছে না নাই? তাহলে জবানকে হেফাজত করতে হবে। যে ব্যক্তি হক কথা বলে ধৈর্য ধরে, তার এই 4 গুণওয়ালা মানুষের কি নাই? বিপদ। তা আজকে থেকে আমরা, ইমান তো আছে নাকি নাই? ইমান আছে। কেমন ইমান? নবীর প্রতি ইমান আসেনি? নবীর প্রতি ভালোবাসা আছে? নবীর প্রতি কিরম ইমান আছে? আমরার মতো নবী? এই যে যারা মধ্যে আটকা আসছে, নবীকে আমরার মতো? আমরার মতো? এই আমরার মতো এরকম বিয়া শাদী কইরা এমনি বুঝাইতেছে নবীও বিয়া করছে, আমরাও করছি, এরকম
নবীর সাথে কারো তুলনা হয় না। কথা বললেন হয়নি হুজুর? না। হ্যাঁ আচ্ছা কোন আমি যদি ফরসাপ করি কেউ খাইব? যে যাক ঢাকা থেকে হুজুর এসে ফরসাপ করে দিছে একটু একটু খাইলে আমরা সবাই বরকতের লেগে কাম হইব? আপনারা সবাই যদি এক বালতি ফরসাপ করে আমার দিয়ে গোসল করেন আমার কোনো উপকার হইব? এটা কি হালাল না হারাম? কিন্তু নবীজি ফরসাপ মোবারক করে খাইয়ে জান্নাতে গেছে। নবী ফরসাপ মোবারক করছে আর উম্মে আইমান খাইছে জান্নাতি হয়ে গেছে। তাহলে নবী কি আমাগো মতো বাবা? হ্যাঁ কিন্তু এখন ভুলভাল ইদানিং বোঝাচ্ছে ওহাবিরা তো খুব উৎপাত চলতেছে। ওহাবি আসেনি এলাকা? হ্যাঁ হুশিয়ার, ইমান কিন্তু বিক্রি করা যাবে। নবী হলো ইমান। নবী কি? বুখারীতে আছে কিয়ামতের আগে ইমান পলাবে মদিনায়। কোথায় যাবে? কাবাতে যাবে না। কোথায় যাবে? কেন? ইমানের রাজধানী কোথায়? জোরে বলেন, ইমানের রাজধানী কোথায়? কাবা তো সবচেয়ে বড়। কাবার কাছে ইমান পলাবে না কেন? কারণ কাবাতে ইমান নাই। কাবাতে ইমান নাই। ইমানের রাজধানী হলো আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? নবীরে কলিজা দিয়ে মহব্বত করতে হবে, এটার নাম ঈমান। তা আপনি নবীরে মানেন কিন্তু নবীর কোনো কথাই মানেন না, আপনি ফাসিক। ঈমান ইন্নামাল মুমিনুন, মুমিন কে? আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ ছাড়া। নবী যা বলেছেন তা সঠিক বলেছেন। নবী যা যেমন এমন নবীর প্রতি ঈমান আনা কি? ঈমান। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা তো ঈমান এখন এই মৌলবি টান দেয়, এই মৌলবি টান দেয়, ফাটা ফুটা ঘষাঘষি, মরিচের মরণ। কথা বলেন, কেকর কথা শুনবেন না। আপনার বউরে কি ভালোবাসা দিবেন না না দিবেন এটা কি মানুষের পরামর্শ মনে লাগে? আপনি কে কনে হো আজকে তো বউর লোকে আমার 3-4 দিন কথা হয় না, বউর কাছে কেমনে গেলে মহাব্বতটা বাড়বো একটু বুদ্ধি দেন। এরকম বুদ্ধি কে কাছে নেন? যে কোনো কসুর করে দিয়ে বেরিয়ে আবার মানান নাকি মানান না? ভালোবাসাটা রসুলের সাথে আপনার, আপনার কিভাবে নবীর সাথে করবেন এটা আপনার ব্যাপার। আপনি বাজারে গেলে একটা সাধারণ মাছ কিনবেন, এটা পচা না কি এটা খাইবেন, এটা এত যাচাই বাছাই করেন, উল্টে উল্টে দেখেন এটা পচা, এটা খাওয়া যাবে না। আর যেটা ঈমান এটাকে যাচাই করা দরকার আছে না নাই? যেই মৌলবি কইব নবী আমার মতো বুঝতে হবে 2 নম্বর। কথা বলেন, বুঝতে হবে। যে মৌলবি বলে নবী আমার মতো, তখনই ধরবেন তারে। রসুলের ছায়া ছিল না, তোর বান্দার ফুট ছায়া কেড়ে। তুই যে খাড়াই রইছ তোর দিয়ে ছায়া বইরা রইছে এই জায়গা। নবীদের ছায়া মোবারক ছিল না, কিন্তু তোর তো ছায়া আছে। এখন প্রথম দিয়ে তো আমার নবীর লোকে তোর মিল নাই, নবী আবার আমার মতো হয় কেমন? কথা বলেন ইসলামী ভাইয়েরা। এখন কিন্তু বাজার খুব খারাপ, ইমানের বাজার খুব খারাপ। বাবা আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না ঈমান ছাড়া। ঈমান হলো আমার নবী। আপনার আমল কম আছে কিন্তু ঈমান কোনো না কোনো সময় জান্নাত পাবেন। আর ঈমান নাই, এক গাঁটটি আমল লয়ে গেলে কোনো জায়গা নাই। এক সাহাবী এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবারে কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো? কি নামাজ পড়েছো? কি সদকা করেছো? সাহাবা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তেমন নামাজ নাই, তেমন সদকা নাই, তবে আমার এই কলিজা দিয়ে আপনার মহব্বত করি। নবী মুস্কি এসে বলেন, একটা ছাগল আছে, 4 খলিফা নিয়ে যাবেন। নবী মুস্কি হেসে দিয়ে 1500 সাহাবীর দাওয়াত দিয়ে দিলেন। আডা ছাগল, মানুষ কজন? 1500 মানুষ, 2 কেজি আডা। যাবের কাছে বলে, নবীজি কি করলেন? আমি গোলামরে লজ্জা দিবেন নাকি? 2 কেজি আডা দিয়ে 4-5 জনকে খাওয়ানো সম্ভব, সাথে আমার পরিবার, আমার 2টা ছেলে আছে, 1500 মানুষকে কেন দাওয়াত দিলেন? আপনি যান, খাবার পাক করেন, মেহমানদারি করার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ।
আহারে মোতার যুদ্ধের ভিতরে 30,000 সাহাবা, কত খানা নাই, ক্ষুধার্ত। নবী ডাক দিয়ে বললে কারো কাছে কোনো খাবার আসেনি? একটা সাহাবা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই থলির ভিতরে সামান্য খেজুর নিয়ে আসো। নবী দেখলেন 21টা খেজুর। কয়টা? 21টা খেজুর থলির ভিতরে নবী আমার রহমতের হাত লাগাইছে। হাত লাগাইয়া দিতে 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 30,000 মানুষের মেহমানদারি করেছেন। কত হাজার মানুষ? খেজুর কয়টা? 21টা খেজুর দ্বারা 30,000 মানুষকে খাওয়াইছে। যিনি থলি দিয়েছে ডাক দিয়ে বলছে, এদিকে আসো, থলির প্রতি তোমার কোনো আপত্তি আছে নি? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম খুশি, এই খেজুর দ্বারা কেমনে 30,000 মানুষকে খাওয়াইলেন, আমার থলির প্রতি কোনো দাবি নাই। আবু হুরায়রাকে ডাক দিয়ে নবী কাছে আনলেন। কই, নাও, এই থলিটা তোমারে হাদিয়া দিলাম, তুমি এটা থেকে খাইবা, পরিবার পরিজনরে খাওয়াইবা, আত্মীয়রে মাঝে মধ্যে দিবা, মাঝে মধ্যে সদকা করবা। আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আমার নবী কেমন নবী, আমার এই থলি দিছে যখন, আমি এই থলি থেকে 1200 মণ সদকা করছি। সুবহানাল্লাহ হইছে না? কত মণ? 1200 মণ সদকা করছি। শুধু তাই নয়, আমি আবু হুরায়রা পরিবার পরিজন নিয়ে 26 বছর পর্যন্ত খাইলাম 21টা খেজুর। এখন বলেন বাবা, আমি এই 2 মৌলবীর 21টা খেজুর হইব? আমার যদি 21 বস্তা দিয়ে যদি বলে 30,000 মানুষ খাওয়াইতে পারবানি, পারমনি? এখন কোন বান্দার পুত, কোন মৌলবী যদি কয় নবী আমার মতো, মাইন্না নেওয়া যাবে নি? জোরে বলেন, যাবে নি? যারা বলে বাবা নবী আমার মতো, বুঝতে হবে ঈমান চোর, এক গভীর ভাবে মানুষের ঈমান চুরি করতেছে, ঠিক কিনা বলেন? ডাক দিয়ে বলতেছে, নবীজি আমারে লজ্জা দিবেন নাকি? 1500 মানুষ। কয়, যাও যাও, খাবার পাক করে করে খাবার পাক করলেন। নবী আমার আসলেন, এর ভিতরে ঘটনা আরেকটা ঘটছে। 2টা ছেলে ছিল, জাবেরের বড় ছেলেটাকে বড় ছোট ভাইটা বলে, ভাইজান ছাগলটা কই? আব্বাই জবাই করে ফেলাইছে। কেমনে জবাই করছে? কয়, তুই হো, তোরে দেখাই হচ্ছে, জবাই করে লাইছে। আহারে, এই 2টা সন্তান মরা অবস্থায় বেগম লইয়া কান্নাকাটি শুরু করে দিয়েছে। জাবের আইসা দেখছে ঘরের ভিতরে কান্না। কিরে কান্দোসকে? সন্তান 2টা বিদায় হয়ে গেছে। কয়, জাগ্গা, একটু পরে আমার নবী আসবো। সন্তান চক্ষু বের করে ফেলেছে, আমার চোখটা ভালো করে দেন, নতুন বিয়া করছি। নবী জায়গায় লাগাইয়া থুতু লাগাই দিছে, ভালো হয়ে গেছে। ডাক্তাররা শিলে মিলে হাত লাগাই দিল, হাত ফুচ্চা ফুরে গেল। কইলে কব যে একটা আলাদা হয়েছে, এটা লাগানো সম্ভব না। কথা কন্যা গা। আর মৌলবীর কাছে নিলে কেউ সর্বনাশ, আমি কি ডাক্তার নিয়ে এই হাত লইছো আমার কাছে, আর কাম খাইয়ে কাম পাইছো না? এটা কি জার ফু হইল? ফু দিয়া তাবি বিচ্ছে টেয়া খাওয়া বান্দার হুতায় আছে না এরকম? জোরে বলেন না, আছে না? নাই? তাবিজ করে, তাবিজ কি করে? তাবিজ করে সেটা কয়, একটা তাবিজ দেন হুজুর, অমুকে হয়েছে। ঠিক আছে, ঠিক করে দিতেছে, 501 টাকা লাগবে, এটা পাইছি বল। এই তাবিজ দিয়ে যদি বিয়া করতে পারতো, কোন দিন হাসিনা খালাদারে বিয়া করে লেবলি, সব কবিরা হাসিনার বাইর থাকতো, আর খালাদার বাইর থাকতো। উদুর ফরা করে এই মন্ত্রীর বেহা কর, এই মন্ত্রীর বেহা কর, হে আমার কথা শুনে না, তাবিজ দিয়ে আমার পক্ষে আন। ইটা হুদ্দা, ইটা কি? এগুলো এইসবের লাগে টেয়া খাওয়ার লাগে মৌলবীরা ডাক। আপনি রাগ করতে চান? আর আমি যে মৌলবী, আপনি চেতেন কি তেন? হক কথা কইবেন। আসেন এরকম কারবার? আরেকবার তোমার ফু আর নবীরও ফু, তোমারও জবান আমার নবীরও। আয় হায় হায় হায়, সব 1500 মানুষে খাওয়াইছেন। খাওয়াই সেরা নবীর ডাক দিছে, তোমার পোলা 2টা রানো। তখন জাবের কান্না শুরু করছে। ডাক দিয়ে বলে, নবীজি কোথায় পাবো সন্তান? নবী দেখছে বাড়ি খবর, সহির খবর জানে না? ওই সাহেব, আমি প্রথমে কোরআন তেলাওয়াত করছিলাম, ফাসায়ারাল্লাহু আমালাকুম, আল্লাহ কয় সব আমল আমি দেখি, ওয়া রাসূলুহু, আমার রাসূল দেখে,
ওয়াল মুমিনুন মুমিনরা রাখে। তাহলে যদি আমার রাসূল দেখে জাবেরের বাড়ি চকির নিচ কি আমার নবী দেখে না? নবী আমার দেখছে, ডাক দিয়ে বলছে জাবের সন্তান দুইটারে ডাক দাও। কই ইয়া রাসূলুল্লাহ সন্তান কোথায় পাবো? দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার কথা বলবা, নবী ডাক দিছে। কোরআনে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইযা দাআকুম লিমা ইউহীকুম। আল্লাহ কয় আমি এবং আমার হাবিব ডাক যখন দিবে সোজা আয়ালাইতে হইব, মরা থাকলো জিন্দা হইতে হইব। সুবহানাল্লাহ বলেন। নবী ডাক দিছে, কয় যে আমার কথা কবি ডাক দিছে, দুইটা ছেলে জিন্দা হয়ে নবীর কদমে। সুবহানাল্লাহ। আপনার আঙ্গুলের ইশারাতে আকাশের চাঁদ খণ্ড হয়, আপনার আঙ্গুলের ইশারায় মরা মানুষ জিন্দা হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাদিনা বিয়ানা বলি আলহামদুলিল্লাহ। খাবার খাওয়া শেষ। আমার নবী কয় হাড়গুলো আমার সামনে আন। আনছে নবী, আঙ্গুল দ্বারা ইশারা দিছে। মুহূর্তের ভিতরে হাড়গুলো একত্রিত, হাড়গুলা জোড়া লাগছে, উর্পে গোস্ত গজাইছে, এরপরে চামড়া গজাইছে, এরপরে ছাগল ডাক দিয়ে আগের মতো খাড়াই গেছে গা। আরে সুবহানাল্লাহ কোন না? যে ছাগল খাইয়া আমার নবী খাড়া করাই লাইছে, পৃথিবীর কোন মৌলবী এই ছাগল খাড়াইতে যদি পারবে না, তাহলে কেউ যদি বলে নবী আমার মতো, বুঝতে হবে 2 নম্বর। ঠিক কিনা বলেন বাবাজি? আমার নবী কয় যাবে দেখো তো তোমার রুটি ঠিক আছে নি? কয় হুজুর যে দিদি আসি হেডি রয়েছে। কয় তোমার রুটিও দিলাম, তোমার ছাগলও দিলাম। সুবহানাল্লাহ বল। যেই কথা বলেছিলাম বাবারে, কোরআনের প্রথম দিয়ে আমি 2টা আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বললেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। কেউ যদি নামাজকে হেফাজত করে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের প্রতি আন্তরিক হয়, নামাজকে হেফাজত করে, আমার আল্লাহ কয় উলাইকা হুমুল ওয়ারিসুন, তাহলে জান্নাতের ওয়ারিস বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা দিছে কেউ যদি নামাজের হেফাজত করে আমি তাদেরকে জান্নাতের ওয়ারিস বানায়া দিব। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, ফিরদাউসের আমি ওয়ারিস বানায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, সেখানে আবাদুল আবাদ চিরস্থায়ী থাকবে। ওই জায়গায় যখন ঢুকবেন, নামাজ পড়ার পরে যখন ঢুকবেন, আপনাকে 72টা বেগুন দেওয়া হবে। সুবহানাল্লাহ কোন? 72টা বেগুন দেওয়া হবে আপনারকে সেবা করার জন্য। কি তাফসীরের মধ্যে আছে 82,000 খাদেম দিবে। সুবহানাল্লাহ। পিয়ন দুনিয়া থাকে কয়টা? কাজের মানুষ কয়টা? আপনার থাকবে 82,000, 72টা বউ। খুশি হয়েছে? কি চেহারা বানাইছে দেখছে? বউর কথা শুনে এই বুড়া বসে হেঁটছি খেটছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। খালি এবারটা ভালো লাগছে, আর আপনারা ভালো লাগছে না? হ্যাঁ, 70টা বউ। এরপরে আছে আরেকটা বউ দিবি স্পেশাল, এটা ঘরেরটা। 70টার এমন সুন্দর করে বানাইবো, দিব আপনার সামনে। আপনি 70টা বউ দেখে তরাস হয়ে যাবেন। ঘরের যে বউটা আপনার এটারে যখন সামনে ডাক দিয়ে হাজির করবে, বাকি 70টা দেখা বেহুশ হয়ে যাবে। এটা সুন্দর দেখা আল্লাহ এটা এত সুন্দর করে বানাইয়া আপনার সামনে দিবে। আপনি তরাস হবেন আর কানবেন, আল্লাহ আমার বউটার এত সুন্দর করে বানাইছেন। জান্নাতের ভিতরে যেইটা এটার থেকে সুন্দর করে বানাইবো, তাইলে বাড়িটার মহাব্বত করার দরকার আছে নি? কি এর প্রতিদিন ঘুষি দিয়া লয়ে পড়েন আপনি? জাবলা মন্দির আপনি খিচ্চা লয়ে পড়েন, আবার এটার লয়ে কোনি দিয়ে হতাই লেবেন একবার। যেই বিড়ি জামাই থুয়ে মার্কেটে যায়, এই বিড়ির কোনি দিয়ে হতাই লেবেন। আমি কয়ে গেছি, আর বেডিয়ে তোমরাও ঠিক হয়ে যাও, নাইলে কোনি একটু মাটি ধরতো না। যেই মহিলা জামাই থুয়ে মার্কেটে যায়, এই মহিলা আসলে জাহান্নামে যাইব। কারণ স্বামীর
ওয়ার্ডার ছাড়া এক কদম দেওয়া যাবে না। মারে শুনে নাও, স্বামীর ওয়ার্ডার ছাড়া ভিক্ষুককে ভিক্ষা দেওয়া নিষেধ। ঘরে যে দুয়ার একটা ভিক্ষুক আসবে তাকে যে ভিক্ষা দিবেন স্বামীর সম্পদ থেকে, এটাও নিষেধ। আর আপনি একটু সাজগুজ কইরা মাশাআল্লাহ কেন, হ্যাঁ, আরে বাবারে বাবারে, ঠিক আছে আপনি বাবার কথা ঠিক আছে, এই বসে তো খিস্তারতেন না, এই বসে কি খিস্তারবেন? খিচালে পরে বুড়া মেশের মায়ের মাশাআল্লাহ আল্লাহ করে, ঠিক আছে খিচবেন। আল্লাহ এই শাসন অনুযায়ী আল্লাহ আপনাকে, আল্লাহ আপনার প্রতি রাজি এবং খুশি হয়ে যায় বলে আমিন। যে 72টা বউ, ঘরেরটা করা হইলো 82,000 খাদেম। এই দুনিয়াটা কি ছোট না বড় বাবা? রসুল বলছেন এই যে দুনিয়াটা যত বড়, এরকম 10 দুনিয়ার সমান হবে আপনার জান্নাত। জোরে সুবহানাল্লাহ বলেন। 10টা দুনিয়া যত বড় হবে আপনার জান্নাতটা তত বড় হবে। আর আপনাকে এই ঘুরার জন্য একটা স্পেশাল আল্লাহ কি দিবে, বাহন দিবে, এরকম একটা চেয়ার। এই চেয়ারটা আপনার কথা শুনবে। আপনি মনে করেন যে চেয়ার যখন বইবেন, বই সেরকম নয়। এই যে সাইফুল ইসলাম হুজুরে ওয়াজ করে গেছিল যে নারায়ণগঞ্জ তাইয়া এবার না কোনো থাই আমার লয়ে যা চেয়ার আইলেছি, আপনি চোখ খুলেন, সুবহানাল্লাহ কইতেন না? তাহলে এটার গতি কিরম হইতে পারে? ওটুর মতো না? ওটুর থেকে বলে আরো বেশি। এটা তো কোনো তুলনায় নাই, ওটুর লোকে ওটুর থেকে আরো বেশি। কম দেখে কই যায় ভাই, যে 20 দিন মতো এত লাইন আইছেন, ওটুর থেকে একটু বেশি ওইলে কি ভাইব্রেট করার মতো আর কি। আল্লাহ, এরকম একটা চেয়ার চান? চেয়ার চান তো? কারা কারা চান একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। এই সব চান নামাজ ছাড়া? নামাজ আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। রাজি আছি বাবা? এক নবীর সালাম দেন, ইয়া নবী